এই সময় প্রচুর ডাটা পাওয়া যায়, সজনে ডাটা। দুই একদিন ডাটা পোস্ত খাবো না তা কখনো হতে পারে? কড়াইতে সরষের তেল দিয়ে দাও আর কালো সরষে ফোড়ন দিয়ে দাও, তার মধ্যে দিয়ে দাও আলু, সজনে ডাটা আর কুমড়ো দিয়ে এটাকে ভাজতে লাগো। আর এইদিকে পোস্ত আর সাদা সর্ষে বেটে নাও। দেখো কতটা ভাজা হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দাও টমেটো কেটে কেটে ফালি ফালি করে কেটে রেখেছিলাম সেটা, আর দিয়ে দাও লঙ্কা বাটা, বেশি বাটতে হবে না, হালকা বাটলেই হবে। আর নুন হলুদ দিয়ে ভালো মতো এটাকে ভাজতে থাকো, 2-3 মিনিট করে ভাজবে, ভালো মতো ভাজার মধ্যে কিন্তু এটা টেস্ট আসবে। এরপর দিয়ে দাও ওই যে পোস্ত বেটে রেখেছিলাম সেটা। এবার এটাকেও আরও 2-3 মিনিট কষাও, কষানোর পর তুমি দেখতে পাবে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো জল। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্টস করতে একদমই ভুলো না। সাবস্ক্রাইব করলে কি আমি একটু আগ্রহ বাড়ে, আমি নতুন নতুন রেসিপি তোমাদের দেখাতে পারবো। যাই হোক দেখো কতটা হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, চিনিটা দিয়ে আরেকটু মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর দেখো হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেবো। এই সজনে ডাঁটা খেতে খুবই ভালো লাগে, গরমের মধ্যে তো খুব ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে এবং খেয়ে আমাকে বললো কেমন হয়েছে, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।